আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং দেশের বাইরে যারা আছো বন্ধুদেরকে সকালে শুভেচ্ছা জানিয়ে সালাম বিনিময় শুরু করছি। মহান আল্লাহ পাক তাআলা রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে আমি আছি বর্তমানে চট্টগ্রামের সাতকানিয়ায়। এখানে আমাদের বন্ধু পিপলু গত 2023-এ পাহাড়ি ডলে তার ঘরটা ভেঙে যায়। মাটির ঘর ছিল, ধসে যায়, ভেঙে যায়। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে তারা সবাই সেফ ছিল। এখন বন্ধু বান্ধবের সহযোগিতা এবং আত্মীয় স্বজনের সহযোগিতা, তার একক চেষ্টা সব মিলে এসে কোনো রকম থাকার জন্য একটা ঘর করেছে। এখন তার জন্য যেটা দরকার, একটা ওয়াশরুম, পাকের ঘর, একটু ছাউনি, এটা হয়ে গেলে মোটামুটি, বিশেষ করে ওয়াশরুমটা খুব প্রয়োজন। ওয়াশরুম, পাকের ঘর, এটা খুব প্রয়োজন, যেটা না হলেই নয়। এর আগেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে বন্ধুরা সহযোগিতা করেছে, আমি এসেছি আবার তোমাদের কাছে বন্ধুদের কাছ থেকে সহযোগিতা চাইতে, দেশ এবং দেশের বাইরে সকল বন্ধুদের উদ্দেশ্যে। এসএসসি 1995-97 এসএসসি মানেই একটা ভালোবাসার বন্ধন। আমরা যারা বেঁচে আছি তারা তো আছি, তাদের সুস্থতা কামনা করছি, এবং যারা এই দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদের মাগফিরাতের জন্য দোয়া করছি। তো এখন পিপলুর এই বাড়ি ঘর এগুলা দেখাবো বন্ধুরা। তারপরে ভিডিও স্ক্রিনে তার নাম্বার দেওয়া থাকবে, তোমরা যে যার সাধ্য অনুযায়ী সহযোগিতা করবা। প্রবাদে আছে, ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ মহাসাগর। তো তোমাদের এই সহযোগিতাটা ছোট মনে করে রেখে দিও না। তোমরা দেশের যারা আমরা দেশের যারা বন্ধু বান্ধব আছি, কিছু কিছু করে দিলে তার হয়তো এই জিনিসটা খুব সহজভাবে সমাধান করতে পারবে। তো আমি যাচ্ছি। তো বিশেষ করে আমাদের ইউরোপের বান্ধবী জার্মানিতে থাকে, তার এবং আরো অন্য বন্ধুরা সহযোগিতার মাধ্যমে এই পর্যন্ত ঘরটা সে করেছে। এখানে একটা ছানি দরকার, মানে আমরা বলি এটাকে বারান্দা, একটা বারান্দা দরকার। আর এখানে একটা রান্নাঘর করবে। এই হচ্ছে তার অবস্থাটা। তো হয়েছে, সে একা এই পর্যন্ত এতটুকু এসেছে, আলহামদুলিল্লাহ। তোমাদের দশের সহযোগিতা পেলে সে বন্ধু আর বাকিটুকু কাজটুকু করতে পারবে। এই যে দেখো কিভাবে ঢাল, আর পাহাড়ি ঢল নামলে এগুলো আসলে থাকে না বন্ধুরা। যে এখানে ছানিটা এটা লেভেল করে একটা ছানি দিতে হবে। এখানে বাথরুম, পাকের ঘর হবে। তোমরা বন্ধুরা যদি সহযোগিতা করো, ইনশাল্লাহ বাকিটা হয়ে যাবে। যদি কি ইনশাল্লাহ আশা করি করবে। এর আগেও ভিডিও করছি, তোমরা যথেষ্ট সহযোগিতা করেছো। আর আমি জেনে শুনে বুঝে তারপর একটা ভিডিও করি, তোমাদের কাছে উপস্থাপন করি। সেটা আবারও বলছি, বন্ধুদের কাছে সহযোগিতা চাই। এই সহযোগিতা চাইতে গিয়ে হাতে গোনা 2-1 বন্ধু আমার নামেও বাজে মন্তব্য করছে। এর মধ্যে একজন বন্ধু তো বলছে আরেক বন্ধুর কাছে যে আমি টাকা উঠাই কি করি। বন্ধু, আমি তো টাকা উঠাই না, স্ক্রিনে তো আমার নাম্বার দেওয়া থাকে না। যে বন্ধু বিপদগ্রস্ত আছে তার নাম্বার দেওয়া থাকে, তাহলে টাকা উঠাই আমি কি করব বন্ধু। এখন আমাদের শ্রদ্ধেয় বৌদি, তিনি আমাদের বন্ধুদের উদ্দেশ্যে তার অবস্থান তুলে ধরবেন। জি বৌদি, বলেন। ভাইয়া, সবাইকে আসসালামু আলাইকুম, নমস্কার। এখন কি করব, আজকে 1 বছর ধরে মানে অনেক কষ্ট পাচ্ছি এই ঘর নিয়ে। আপনাদের বন্ধুরা সহযোগিতা করে এতটুকু করছে। এখন আপনারা যদি হাত বাড়ান আর বাকিটুকু করতে পারবো আর কি। এখানে মানে বাইরে রান্নাঘর করতে হবে, তারপরে বাথরুম নাই, তারপরে ঘরের তো জিনিসপাতি সব চলে গেছে। বাকি যেটুকু আছে এগুলো নিয়ে এখানে চলে আসছে। আগে আর বাসায় থাকতাম, ওদের ওখানে মানে এতটুকুর মধ্যে মানে আপনারা সহযোগিতা করলে আমি আগাই আসতে পারবো। আমার মানে 2023 সালে এখানে বন্যা হয়েছিল। বন্যার কারণে আমার 2 তলা মাটির ঘর ছিল। আমি উপরে মানে 2 তলায় থাকতাম আমার জিনিসপাতি নিয়ে।
বাপের বাড়ি থেকে দিছি আর কি। এগুলা এগুলা সব মাটিতে মানে চাপা পড়ে শেষ হয়ে গেছে। এখন যেগুলো আছে বাচ্চাদেরকে নিয়ে তো থাকতে হবে, এখান থেকে ওখান থেকে নিয়ে মানে আমি এগুলো একটু একটু করে জোড়াইছি। এখন কি করব এই বাকিটুকু আর কি অ্যাকচুয়ালি বৌদি বোঝাতে চাচ্ছে যে মাটির দোতলা মাটির ঘরটা একবারে পাহাড়ি ডলে পড়ে গেছে। তার মানে আমার বৌদির যে জিনিসপত্র ছিল, আসবাবপত্র ছিল, হাড়ি পাতিল ছিল, এগুলা ওই পাহাড়ি ডলের সাথে বেশি গেছে, মাটির ঘরের সাথে। আপনি এমনি লেখাপড়া একটু ব্রেন থাকলে ওটাকে একটু প্রাইভেটে দিতে পারি না, আপনাদের বন্ধুর ইনকাম কম। এখানেও ছোট একটা ছানি দিবে হয়তো ভবিষ্যতে তোমাদের সহযোগিতা পেলে ইনশাল্লাহ। বন্ধুরা, আমরা কে কোন স্কুল থেকে পাশ করেছি, আমাদের স্কুল বিভিন্ন জায়গার, ইউনিয়ন ভিত্তিক, ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক, উপজেলা, জেলা, শহর, উপশহর, এটা আমাদের পরিচয় না। জাত, ধর্ম, বর্ণ এটা আমাদের পরিচয় না। আমাদের পরিচয় আমরা এসএসসি 1995 ব্যাচ। আসলে 1995 ব্যাচ এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে এসে যদি বন্ধুরা চায় যে এক বন্ধুকে সহযোগিতা করবে, সেটা সম্ভব। এর আগেও ভিডিও করেছি, বন্ধুরা সহযোগিতা করেছে, তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই ভিডিওর মাধ্যমে আমাদের এই বন্ধু কেরানীহাটের পিকলু সরকার, পিকলু দাশগুপ্ত, আমিও আসলে সবার কাছে আকুল আবেদন জানাচ্ছি আমাদের এই বন্ধুকে তোমরা সহযোগিতা করবা। স্ক্রিনে তার বিকাশ নাম্বার দেওয়া থাকবে। এখানের টাকা আমি নিজে উঠাই না, আমি নিজে সাহায্য চাই বন্ধুর জন্য, বন্ধুদের কাছ থেকে সহযোগিতা চাই, কিন্তু আমার নিজের জন্য নয়। আমি এই যে 1.5-2 মাসে অসুস্থ ছিলাম, সবাই খোঁজ খবর নিয়েছে, কিন্তু আমাদের বন্ধু বাকের আজেদা আমাকে এসে দেখে গেছে আমার বাসায়। আমার গাজীপুরের এক বন্ধু মজিবর নাম, সে পরিবহনের ব্যবসা করে, সে নিজে এসে দেখে গেছে। কিন্তু বন্ধুরা খোঁজ খবর নিয়েছে আলহামদুলিল্লাহ। তো এই যে অসুখে পড়ে থেকে খোঁজ খবর পাইছি। আবার আমাদের ফিজিও ডাক্তার রফিক জুরাইন, সাউথ ইস্ট হাসপাতালের ফিজিও ডাক্তার, সে বিনামূল্যে আমাকে 1 মাস থেরাপি দিছে। 4 টিকানোর কথা নয়, বরঞ্চ আমি গেলে আরো 100-150 টাকা খরচ করছে সে আমার পিছনে। তো এটা, এই যে একটা বন্ধুদের বন্ড তৈরি হয়েছে, এটা কিন্তু বিশাল ব্যাপার। আজকে কোন জায়গায় আমরা বন্ধুরা নাই, কোন সেক্টরে আমার 95 ব্যাচের বন্ধুরা নাই। অনেকে বলে বেসমেট বন্ধু হয় না। বেসমেট বন্ধু যদি না হয় তাহলে সহযোগিতা পাই কিভাবে? অবশ্যই বেসমেট বন্ধু হয়। এ হাতে গোনা 2-1 হয়তো আছে, তারা তাদের অনেক কিছু মেনটেন করে চলে, সেটা হিসাব বাদ। কিন্তু বন্ধুরা আসলেই বন্ধু হয়, বেসমেট বন্ধু হয়। বন্ধুরা নমস্কার, আসসালামু আলাইকুম। তোমরা দেশ বিদেশের সকল বন্ধুদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা রইল। আসলে একটা নিয়ে খুব আবদার নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। গত 23 সালের ভয়াবহ পাহাড়ি ডলে আমার মাটির 2তলা ঘরটা সম্পূর্ণ পড়ে যায়। পড়ে যাওয়ার পর মোটামুটি বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের সহযোগিতায় আমার এতটুকু আসতে পেরেছি। আমার যে আসবাবপত্র এবং যে ইয়েগুলো আছে, জিনিসপত্রগুলো আছে, সব আমার এই মাটির নিচে তলিয়ে যায়। এই আসবাবপত্র, ব্যবহারের জিনিসপত্রগুলো নতুনভাবে যোগান দিয়ে আমি আবার সংগ্রহ করছি। তো এই মুহূর্তে বন্ধুরা তোমাদের সহযোগিতা পেলে আমি আমার বাকি কাজগুলো আমি সম্পূর্ণ করতে পারবো। ওই যে দাদাভাই একটা কথা বললেন যে ছোট ছোট বালকণা বিন্দু বিন্দু জল গড়ে তুলি মহাদেশ সাগর অতল, 10 মিলে করে গাছ হারি যেতে না হাইলাস। আমরা এই আমরা ছোটকাল থেকেই পড়ে আসছি, শুনে আসছি, এই নীতিতে আমরা অটল থেকে। বন্ধুরা তোমরা আমাদেরকে, আশা করি তোমরা আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। তোমাদের সহযোগিতা আমার একমাত্র কাম্য। তোমাদের এই সহযোগিতা আমার জীবনে ফাতিহা হয়ে থাকবে সারা জীবন। আমি সারা জীবন তোমাদের আমি আন্তরিকতার সহিত স্মরণ করবো, তোমাদের উপকারের কথা। বন্ধুরা, আমরা বন্ধু, আমাদের পরিচয় শুধু বন্ধু। জাত, ধর্ম, বর্ণ, স্কুল
কে কোন জেলার, কে কোন বিভাগের। আমি পুনরাবৃত্তি করতেছি, এটা আমাদের পরিচয় নয়, আমাদের পরিচয় SSC 1995 ব্যাচ। আর SSC 1995 ব্যাচের আরেক নাম দিতে চাচ্ছি, সেটা হলো আই লাভ ইউ। আমাদের ভালোবাসার টানে আমরা দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে যাই, 1000 বা 1200 টাকা এন্ট্রি ফি দিয়ে সারা রাত ওর ঘুমা থেকে 7 থেকে 8,000 টাকা খরচ করে একটা অনুষ্ঠানে শুধু বন্ধুদের মায়ায়, বন্ধুদের ভালোবাসার, বন্ধুদের এক নজর দেখার জন্য আমরা ছুটে চলে যাই। সারা রাত ওর ঘুমা থেকে দিনে অনুষ্ঠান করে আবার রাত্র ওর ঘুমা থেকে বাড়িতে ফিরে আসি। দেশের এক মাথা থেকে এক মাথা, টেকনাফ থেকে তেতুলিয়া, যেখানেই যাই 95 আছে বাসিয়া, ছড়ায়া ছিটাইয়া। আলহামদুলিল্লাহ, আমি এই বলে আমার দেশ এবং দেশের বাইরে যারা আছো তাদেরকে সালাম দিয়ে বিদায় নিতে চাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।